কল্পনা করুন আপনি একটা বিমানে বসে আছেন, কোনো দীর্ঘ আন্তর্জাতিক ফ্লাইট নয়, মাত্র 20 মিনিটের ছোট্ট একটা জার্নি। আপনার সিট বেল্ট বাঁধা, জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন, সব কিছু একদম স্বাভাবিক। কিন্তু আপনি জানেন না এই ফ্লাইটটা ইতিহাসের পাতায় লেখা হতে যাচ্ছে। এমন এক ইতিহাস যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। টেক অফের ঠিক 20 মিনিট পর যখন বিমানটা 24,000 ফুট উচ্চতায়, ঠিক তখন ঘটে সেই বিভীষিকা। হঠাৎ বিমানের একটা বিশাল অংশ আলাদা হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই বেশ কিছু মানুষ মহাশূন্যে ছিটকে পড়লেন। এখন প্রশ্ন হলো, এই আধুনিক যাত্রীবাহী বিমানের গায়ে এমন কি সমস্যা থাকতে পারে যার জন্য সে মাঝ আকাশে নিজেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লো? আর তার চেয়েও বড় রহস্য, কেন এই ভয়ঙ্কর দুর্ঘটনার আগে পাইলট বা ইঞ্জিনিয়াররা কোনো ওয়ার্নিং দেয়নি? আজকের ভিডিওতে আমরা সেই অজানা সত্যের অনুসন্ধান করব, সেই অভিশপ্ত ফ্লাইটের রহস্যময় ঘটনা। 28শে এপ্রিল 1988 দুপুর 1:25 নাগাদ হিলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যখন আলোহা এয়ারলাইন্সের 19 বছরের পুরনো 737 বিমানটি আকাশে ডানা মেলল, তখন বিমানের ভেতরের পরিবেশ ছিল একদম উৎসবময়। 95 জন যাত্রী আর মেম্বার নিয়ে বিমানটি হিলো থেকে হনুলুলুর দিকে যাচ্ছিল। বিমানটি 24,000 ফুট উচ্চতায়। লাঞ্চ সার্ভার প্রস্তুতি নিচ্ছিলেন সিনিয়র ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্যারাবেল ল্যাসিং। হঠাৎ কোনো সতর্ক ছাড়াই বিমানের ছাদের একটি ছোট্ট অংশ মট করে ফেটে গেল, আর সেই 1 ইঞ্চি ফাটল মুহূর্তের মধ্যে কয়েক ফিট ছড়িয়ে পড়ল। বিমানের প্রথম শ্রেণীর উপরের পুরো ছাদটা টিনের কৌটোর মতো ছিঁড়ে মহাশূন্যে উড়ে গেল। মুহূর্তের মধ্যে 24,000 ফুট উচ্চতায় ভেতরের বাতাসের চাপ কমে গেল। এই বাতাসের টানে দুর্ভাগ্যবশত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্যারাবেল ল্যাসিং বিমানের সেই বিশাল ফুটো দিয়ে বাইরে ছিটকে গেলেন। যাত্রীরা শুধু দেখলেন তাদের মাথার ওপর নীল আকাশ আর চারপাশে থেকে আসা বাতাসের হাড় কাঁপানো চিৎকার। কল্পনা করুন সেই দৃশ্য, আপনি আপনার সিটে বসে আছেন আর হঠাৎ দেখলেন আপনার মাথার ওপরে ছাদ নেই। তীব্র গতিতে আসা বরফ শীতল বাতাস আপনার শরীরকে জমিয়ে দিচ্ছে। অক্সিজেন নেই, কথা বলার উপায় নেই, চারিদিকে শুধু মৃত্যু আর হাহাকার। কারণ সিটবেল্ট না থাকলে তারা হয়তো আর এই পৃথিবীতে বেঁচে থাকতো না। এদিকে ককপিটের পাইলট রবার্ট যখন পেছনে তাকালেন, তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দেখলেন ককপিটের দরজার ওপাশে নীল আকাশ। বিমানের সামনের অংশটা তখন থরথর করে কাঁপছিল, যে কোনো মুহূর্তেই পুরো বিমানটা দুটুকরো হয়ে ভেঙে পড়তে পারে। পাইলটের সামনে তখন একটাই চ্যালেঞ্জ, এই জখম হওয়া বিমানটিকে মাটিতে নামিয়ে আনা। কিন্তু ইঞ্জিনে তখন বাতাসের চাপে গোলযোগ শুরু হয়েছে। রেডিও কন্ট্রোলও মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় 24,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এক টুকরো ভাঙা লোহাকে নিয়ে তিনি শুরু করলেন এক অসম্ভব লড়াই। এটা আর অন্য কোনো ফ্লাইট নয়, এটা ছিল সেই মৃত্যুর মুখ থেকে 94টি প্রাণ ফিরিয়ে আনার এক মহাকাব্যিক যুদ্ধ। বিমানের ছাদ নেই, চারিদিকে বাতাসের বিকট চিৎকার, আর ককপিটের পেছনে 24,000 ফুট উঁচুতে 94 জন মানুষের জীবন এক সুতোর উপর ঝুলছে। ক্যাপ্টেন রবার্ট তখন এক অসম্ভব সংকটে। বাতাসের প্রচন্ড গর্জনে তিনি পাশের পাইলটের কথাও শুনতে পাচ্ছে না, ইশারায় কথা বলতে হচ্ছে। বিমানের প্রথম সারির ছাদ উড়ে যাওয়ায় ককপিটের সাথে পেছনের বডির সংযোগ তখন একদম নড়বড়ে। একটু বেশি জোরে ব্রেক কষলে বা ঝামটা দিলে মাঝ আকাশেই বিমানটা দুটুকরো হয়ে যেতে পারে। কপাল ভালো ছিল যে বিমানের কন্ট্রোল কেবলগুলো তখনও ছিঁড়ে যায়নি। ক্যাপ্টেন বুঝলেন তাকে দ্রুত নিচে নামতে হবে, কারণ ওপরে কোনো অক্সিজেন নেই। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি বিমানটিকে ফুট নিচে নামিয়ে আনলেন। এবার লক্ষ্য কুই এয়ারপোর্ট, তাকে তাড়াতাড়ি ল্যান্ড করতে হবে। কিন্তু ল্যান্ডিং কি এতই সহজ হবে? যখন ল্যান্ডিং গিয়ার নামানো হলো তখন ককপিটের ইন্ডিকেটর লাইট জ্বলল না। তার মানে চাকা কি ঠিক মতো নেমেছে, নাকি বিমানটি পেটের ওপর ভর দিয়ে ল্যান্ড করবে? কিছুই বোঝা যাচ্ছে না। পাইলট জানতেন না চাকা আদৌ নেমেছে কিনা। তিনি শুধু রানওয়ের দিকে তাকিয়ে শেষ চেষ্টাটুকু করেছিলেন। বিমানের বডি থেকে তখনও ভাঙা অংশগুলো খসে খসে পড়ছিল। যাত্রীরা চোখ বন্ধ করে শুধু প্রার্থনা করছিলেন। অবশেষে টায়ার যখন রানওয়ে স্পর্শ করলো, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবিশ্বাস্য, কোনো বিস্ফোরণ ছাড়াই মাঝ আকাশে ছাদ নেই, এমন এক ধ্বংসস্তূপ নিয়ে ক্যাপ্টেন রবার্ট বিমানটিকে নিরাপদভাবে ল্যান্ড করলেন।
95 জন আরোহীর মধ্যে 94 জন জীবিত ফিরে এলেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্যারাবেল, যাকে প্রশান্ত মহাসাগর আর কখনো আমাদের মাঝে ফিরিয়ে দেয়নি। এই ল্যান্ডিং ছিল এভিয়েশনের ইতিহাসের অন্যতম বড় মিরাক্কেল। কিন্তু এই মিরাক্কেলের পর যখন তদন্ত শুরু হলো, তখন বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সত্য যা আমরা আগের পার্টে জেনেছি। ধাতুর ভেতরে সেই অদৃশ্য ফাটল যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। ঘটনার পর ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তদন্তকারীদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাটছিল। আটলান্টিকের ওপর দিয়ে উড়ে যাওয়া বিশাল এক লোহার পাখির 18 ফুট ছাদ মাঝ আকাশে খাতা ছিঁড়ে যাওয়ার মতো করে আলাদা হয়ে গেল কিভাবে? সবাই ভাবছিল কোনো ভয়াবহ বিস্ফোরণ, হয়তো কোনো সন্ত্রাসবাদী হামলা বা বোমা বিস্ফোরণ। তদন্তকারীরা যখন ধ্বংসাবশেষ পরীক্ষা করতে গিয়ে যা দেখলেন তা ছিল বোমার চেয়েও ভয়ঙ্কর। কোনো বারুদের চিহ্ন নেই, কোনো আগুনের ঝলসানো দাগ নেই, শুধু ধাতুর গায়ে হাজার হাজার অতি সূক্ষ্ম ফাটল, যা খালি চোখে দেখায় অসম্ভব ছিল। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মেটাল ফ্যাটিক ক্র্যাকস। আচ্ছা, একটু ভালো করে বুঝিয়ে বলছি। প্রতিবার যখন বিমান আকাশে ওড়ে, ভেতরের বাতাসের চাপ বাড়ে, আবার যখন নামে চাপ কমে। এই যে বাড়া কমার চক্র, একে বলা হয় প্রেসারাইজেশন সাইকেল। একটা প্লাস্টিকের বোতলকে যেমন বারবার মোচড়ালে সেটি একসময় ফেটে যায়, ঠিক তেমনই ঘটেছিল এই বিমানেও। আলোহা এয়ারলাইন্সের এই বিমানটি 19 বছর ধরে প্রতিদিন 8 থেকে 10 বার এই চাপের মধ্যে দিয়ে গেছে। অন্য যে কোনো বিমানের তুলনায় এর ওপর চাপ পড়ছিল 3 গুণ বেশি। বছরের পর বছর এই আনুমানসিক চাপে বিমানের শরীরের রিভেটগুলো আলগা হতে শুরু করেছিল। কিন্তু আসল স্ট্র্যাটেজিটা কোথায় জানেন? তখনকার চেকিং সিস্টেম ছিল প্রাচীন। ইঞ্জিনিয়াররা শুধু চোখে দেখে আর হাত দিয়ে ছুঁয়ে পরীক্ষা করতেন। অথচ এই মরণঘাতী ফাটলগুলো ছিল চুলের চেয়েও সরু। স্ক্যানিং প্রযুক্তি তখন বাধ্যতামূলক ছিল না। তদন্তে বেরিয়ে আসে এই বিমানের গায়ে আগেও ছোট্ট ছোট্ট ফাটল দেখা গিয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ সেগুলোকে অবজ্ঞা করে বলেছিলেন, আরে স্বাভাবিক ক্ষয়, কিছু হবে না। কিন্তু কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি এই ছোট্ট অবহেলা একদিন পুরো ছাদটাকেই উড়িয়ে দেবে। যখন সেই ফাটল একসাথে যুক্ত হলো, তখন জন্ম নিল এক্সপ্লোসিভ ডিকম্প্রেশন। কোনো বোমা ছাড়াই এটি বিমানের ভেতরের এক প্রলয় সৃষ্টি করলো। সেই 18 ফুট ছাদটা এক মুহূর্তে ছিঁড়ে ফেললো। ফ্লাইট 243-এর এই দুর্ঘটনা পুরো এভিয়েশন জগৎকে কাঁপিয়ে দিল। এরপরেই চালু হলো ন্যাশনাল এজিং এয়ারক্রাফট অ্যাক্ট। এখন আর শুধু চোখে দেখে পরীক্ষা করা যাবে না, এক্সরে আল্ট্রাসনিক স্ক্যানিং বাধ্যতামূলক করা হলো। আজ আপনি যখন নিশ্চিন্তে বিমানে ঘুমান, তার পেছনে রয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিক্ষা। হ্যাঁ, আমরা হয়তো সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্যারাবেলকে আর কোনোদিন খুঁজে পাবো না, কিন্তু তার সেই আত্মত্যাগ আজও কোটি কোটি যাত্রীর জীবন রক্ষা করেছে। পাইলট রবার্টের সেই বীরত্ব আমাদের মনে করিয়ে দেয়, যন্ত্র হার মানলেও মানুষের সাহস কখনো হার মানে না। একটা ছোট্ট ফাটল যেমন বিশাল বিমানকে ধ্বংস করতে পারে, ঠিক তেমনই আমাদের জীবনের ছোট্ট ছোট্ট ভুলগুলোও আমাদের জীবনে অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই সতর্ক থাকুন, গুরুত্ব দিন ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরে কোনো এক রহস্যময় ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।